أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا سورة الأحزاب آيات نمبر 23 بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا سورة النساء আয়াত নাম্বার কত 59 হবে সবরা কই বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু সূরা আলে ইমরান পূর্বাচল জিকে একাডেমির উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী সম্মেলন যা অনুষ্ঠিত হচ্ছে আজ 18 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার এবং শুক্রবার 18-19 ফেব্রুয়ারি দুদিনব্যাপী বৃহস্পতি ও শুক্রবারের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি সাহেব এবং স্থানীয় রাজনৈতিক সামাজিক ধর্মীয় নেতৃবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তা কর্মীবৃন্দ গোয়েন্দা বিভাগের সদস্যবৃন্দ দূর থেকে আগত নিকট থেকে সমুপস্থিত সম্মানিত মুসলিম ভ্রাতৃমণ্ডলী এবং দুদিনব্যাপী এই বিশাল জনসমাবেশের এবং দ্বীনি জলসায় উপস্থিত জনসমাজের সামনে যে বিজ্ঞ আলেম ওলামাগণ বক্তব্য উপস্থাপন করেছেন এবং আমার পূর্বে বক্তব্য রেখে গেলেন বন্ধুবর সুশিক্ষিত মানুষ ডক্টর মনসুর এলাহি, তার আগে উদীয়মান বক্তা ডক্টর ইমামউদ্দিন এবং তারও আগে দাদা নাতি সম্পর্ক আমাদের মধ্যে শেখ আমানুল্লাহ মাদানী। কালকের থেকে 1, 2, 3 করে হয়তো আপনাদের সামনে 3 বার উপস্থিত হয়েছেন ডক্টর মুজাফফর বিন মোহসেন। মাঝখানে আরও অনেক ভাইরা বক্তব্য রেখেছেন, সামনে আরও বাপ বেটা রয়ে গেছেন। নাম বলার দরকার নেই। আলহামদুলিল্লাহ, সারা রাত ব্যাপী ইনশাআল্লাহ আপনাদের সামনে কোরআন এবং হাদিসের অমীয় বাণী পথ চলার পথে তারা ইনশাআল্লাহ রসদ জুগিয়ে যাবেন। আন্তরিকতার সাথে আমরা বসে থাকবেন তো ইনশাআল্লাহ। এই সুযোগ বারবার আসে না। ধন্যবাদ স্থানীয় কর্তৃপক্ষকে যারা এই বিশাল আয়োজন প্রতি বছর করে থাকেন। এই জামান মানে হলো সময়, তবে জামান আমাদেরকে সময় দিতে পারছে না, এইটাই হয়ে গেল সমস্যা। সময় দিতে হবে মানুষকে একটা বিষয় উপস্থাপন করার জন্য। আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে মুসলিম ঐক্য এবং আহলে হাদিসের ব্রিটিশ বিরোধী আন্দোলন অবদান। বিষয়টা গোছানো হয়নি। প্রথম হলো আহলে হাদিস কি, তারপরে ভারতে আহলে হাদিস কিভাবে আসলো, তারপরে ব্রিটিশ বিরোধী আন্দোলন, তারপরে মুসলিম ঐক্য। এ তো কয়েক ঘন্টার বক্তব্যের বিষয়। তুমি তো আমাকে 1 ঘন্টাও দিতে পারবে না, আর আমি নিলেও সেটা অন্য বক্তার উপরে জুলুম হয়ে যাবে। আমি জুলুম করতে চাই না। সংক্ষেপে আমি আমার বক্তব্য খুব দ্রুত গতিতে উপস্থাপন করছি। মুসলিম ঐক্য এখান থেকেই শুরু করি। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু
واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون سورة آل عمران آيات نمبر 103 মুসলিম ঐক্য বলতে আমরা কি বুঝি? ঐক্য বলতে হলো একতা, ঐক্য বলতে হলো ইউনিটি। সে ঐক্য এখন সুদূর পরাহত হয়ে গেছে। সাহাবীগণের শেষের যুগে ইহুদিদের চক্রান্তে আব্দুল্লাহ বিন সাবা এই ইহুদির সন্তান মুসলিম উম্মতের মধ্যে বিভাজন সৃষ্টি করার লক্ষ্যে এই বেদুইন শ্রেণী যারা ছিল মিশর থেকে দূর থেকে যারা ইসলাম মুখে মাত্র গ্রহণ করেছিল, ইসলাম প্রসঙ্গে তাদের কোনো জ্ঞান ছিল না, তাদেরকে বিদ্রোহী বানিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এক এক করে আল্লাহর নবীর 2 জন কন্যাকে যিনি বিয়ে করেছিলেন, যার ইসলাম প্রচারে যার অর্থ সবচেয়ে বেশি কাজে লেগেছে এবং মুসলিম বিশ্বের শাসকদের মধ্যে যিনি সবচেয়ে ভদ্র নম্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাবাদ, সেই মানুষটির বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তুলে তারপরে তাকে শাহাদত বরণ করিয়েছিল। সেখান থেকে পরবর্তীতে শিয়াদের জন্ম, রাফিজিদের জন্ম, এরাও খারেজিদের একটা অংশ। তারপরে কাররামিয়া, জাহমিয়া সহ বিভিন্ন তরিকা, বিভিন্ন ফেরকা বলবো আমি, সেগুলার জন্ম হয়েছে, মুসলিম বিশ্বকে তছনছ করে দিয়েছে। মুতাজিলাদের জন্ম হয়েছে, আকীদার মধ্যে তারা বিভ্রান্তি ঘটিয়েছে এবং বিভিন্ন মাযহাব নিয়ে আমি কথা বলবো না, মাযহাব আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, কিন্তু পরবর্তীতে মাযহাবি মাসআলা নিয়ে তারা এমন সংকীর্ণ অবস্থায় পৌঁছে গেছে যে সেটা কোনো কোনো অবস্থায় ফেরকাকেও হার মানিয়েছে। একটু ধীরে বুঝতে হবে আপনাদের কিভাবে হার মানালো। কাবার ঘর ঐক্যের প্ল্যাটফর্ম না বিভক্তির প্ল্যাটফর্ম? কাবার ঘর ঐক্যের জায়গা না বিভক্তির জায়গা? সেখানে একই ওয়াক্তে কয় ইমাম ইমামতি করবে বলেন? মুসলিম উম্মতের লোকেরা 4 ভাগে এমন ভাগে বিভক্ত হলেন। হানাফিরা বললেন আমাদের ইমাম ইমামতি করবে, অন্য ইমাম আমরা মানব না। শাফিরা বললেন যে আমাদের ইমাম ইমামতি করবে কাবায়, আর কারো ইমামতি আমরা মানব না। মালিকরা ঘোষণা দিয়ে দিলেন আমাদের ইমাম কাবায় ইমামতি করবে, অন্য কারো ইমামতি মানব না। হাম্বুলিল্লাহ বললেন যে আমরা ইমামতি করব, আর কাউকে ইমামতি করতে দেব না। তখন কি করা? মিশরের প্রভাব ছিল তখন মক্কায়, শাসক ঘোষণা করে দিলেন একই কাবায় 4 মাযহাবের 4 ইমাম 4 বার ইমামতি করবে। কি বলবেন এটাকে? শত শত বছর চলেছে কাবার ঘরে 4 ইমামের 4 বারের ইমামতি। এটা মাযহাবের নাম নিয়ে মুসলিম উম্মতের মধ্যে ফাটল ধরেছিল কিনা বলো? বলুন, আপনারা বলবেন ইজমা হয়েছে, 4 মাযহাব ঐক্যমত হয়েছে, ইউনানিমাসলি এগ্রিড হয়েছে। আমি বলি বাতিলের উপর ঐক্যমত হয়েছে। 4 মাযহাব যে ঐক্যমত পোষণ করেছিল কাবার ঘরে 4 ইমাম 4 বার ইমামতি করবে, এটা বাতিল, এটা ফাসিদ, এটা বিদআত। শুধুমাত্র ঐক্যের ঘোষণা দিলে চলবে না। ঐক্যের ভিত্তি কি, ঐক্যের প্ল্যাটফর্ম কি, সেটাকে হকের উপরে না বাতিলের উপরে, সত্যের উপরে না মিথ্যার উপরে, ভালোর উপরে মন্দর উপরে, সেটাই হলো আমাদের মূল কথা। মাথায় ভালো করে তুলে নিন। তারপরে যখন মক্কায় আহলুল হাদিসদের শাসন আসলো, হয়তো বলবেন রাজতন্ত্র, সেটা আবার আহলে হাদিস হয় কি করে? আমি বলবো যে রাজতন্ত্র হলেই সেটা ইসলামিক হবে না। এটাকে আপনাকে বললো কে? সম্মানিত উপস্থিতি, আসল ব্যাপার হলো শাসন কিভাবে চলছে, সেটা ইসলামিক কিনা, শরীয়ত সম্মত কিনা। শরীয়ত সম্মত শাসন যদি কোনো সামরিক সরকার করে সেটাও শরীয়তি শাসন, সেটা যদি কোনো গণতান্ত্রিক সরকার করে সেটাও শরীয়তি শাসন, যদি কোনো রাজতন্ত্রের বাদশা করে সেটাও শরীয়তি শাসন। আমি দেখতে চাই কোরআন সুন্নাহর শাসন আছে কিনা, কিভাবে আসলো ওটা আমার বড় বিষয় নয়। বাদশা আব্দুল আজিজ আসার পরে
চার মুসাল্লাকে তুলে দিয়ে এক ইমামের আওতায় কাবার সালাত অনুষ্ঠিত হওয়া শুরু হলো। মুসলিম ঐক্য এখানে কায়েম হলো কি কায়েম হলো না? মুসলিম ঐক্য কায়েম হলো কি কায়েম হলো না? মুসলিম ঐক্যের অর্থ হলো হকের উপরে ঐক্যবদ্ধ হওয়া, বাতিলের উপরে নয়। সত্যের উপরে ঐক্যবদ্ধ হওয়া, অসত্যের উপরে নয়। তাই বলে আমার ভাইয়ের আবার চিৎকার করবেন, এত শত শত বছরের চার মযহাবের এই কীর্তিকে তুমি বাতিল এবং অসত্য ঘোষণা দিলে? আমি বলিনি কাফের হয়ে গেছেন, আমি বলিনি ফাসেক হয়ে গেছেন, আমি বলিনি ইসলাম থেকে বেরিয়ে গেছেন। কাজটা ভুল ছিল। আমি শুধু এই পর্যন্তই বলতে চাই আপনাদের সম্মুখে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে সকলে শক্ত করে ধরো, তোমরা বিশৃঙ্খল হয়ে যেও না। ঐক্য হলো কি আল্লাহর নেয়ামত। এখানে কয়েকটি বিভ্রান্তি খুব দ্রুত গতিতে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে যেতে চাই। এক হলো সংগঠন করা যাবে না, সংগঠনই বেদাত, সংগঠন এবং সামাজিক শৃঙ্খলা এটাই হলো ভুল তত্ত্ব। কথাটা ভুল না শুদ্ধ? দুই, না না বুঝলি, আমার পুরা বোঝার দরকার নেই। আজকে 5 থেকে 10 ভাগ, সর্বোচ্চ 15 ভাগ বুঝলেই হবে আমার। মাঝে মাঝে আপনি একটু হাত তুলেন, হইচই করেন, সেটা আপনাদের ব্যাপার। সম্মানীয় উপস্থিতি, সত্য না মিথ্যা? টিভি হারাম, সত্য না মিথ্যা? কথা একটু ধীরে বলেন মুফতি সাহেবরা, ওয়াজ করা শিখেছেন, আর যা মুখে আসে যখন তখন তা বলেন। মানববন্ধন হালাল না হারাম? মাথা লাড়তেছে শুধু, আমি বলছি না কথা। এই সকল কথা মাঠে এত বড় করে সারা দেওয়ার কি দরকার? আমার সামনে প্রয়োজন পড়তে পারে। এগুলা ইবাদতের বিষয় নয়, আকীদার বিষয় নয়, আমার প্রয়োজন সামনে পড়তে পারে। কাজে এই সকল ইজতিহাদি বিষয়গুলোকে আপাতত আপনারা থামিয়ে রাখুন। যখন প্রয়োজন তখন দেখা যাবে শেখ আব্দুর রাজ্জাক উপস্থিত হয়ে গেছেন। টিভি হারাম আমার বাবাও বলতেন, আমার দাদার যুগে তো ছিলই না। আব্বা আমার উপর অনেক রাগান্বিত ছিলেন। আল্লাহ জানে আমার গুনাহ আল্লাহ মাফ করেছে কিনা, আল্লাহই ভালো জানেন। আরে ভাই, গাই হালাল না হারাম? জবাই করে যে রক্তটা চললো ওটা হালাল না হারাম? দমে মাসকুটুকু হারাম, গোস্ত কি যদি হালাল কাজে ব্যবহার করতে পারেন তাহলে হালাল। হারাম চুরি করে গরু খাইলেন, হালাল না হারাম? যদি মালিকের খোঁজ পায় পয়সা শোধ করে দেন তাহলে হালাল না হারাম? বুঝলেন না কিছু? শুয়োর পশ্চিম দিক করে কেবলা মুখে করে বিসমিল্লাহ বলে জবাই করলেন, হালাল না হারাম? ওটা কোনো অবস্থায় হালাল হবে? কিন্তু গরু চুরি করে খাইছেন, পরে মালিকের দেখা হলো, মাপসে পয়সাটা দিয়ে দিলেন, এই হালাল হারাম হলো কিনা? হালাল হালাল হারাম হবে কিনা? হারামটা হালাল হয়ে যাবে, কিন্তু শুয়োর কোনো হারাম হয় না। যেখানে অবকাশ আছে, সময়ের প্রেক্ষাপটে ওই হালাল হারামটাকে কোনোভাবে হালালের পথে চলে আসবে। ওই সকল মাসআলায় আপাতত আমাদের নিজেদের স্বার্থে সামনে অগ্রসর হওয়ার জন্য আমাদের একটু ধীরে কথা বলতে হবে, বুঝে কথাবার্তা বলতে হবে, না হলে আমাদের নিজের সামনে আমরা কাটা রেখে দেব। কেউ কেউ বলছেন সংগঠনই হারাম, কেউ কেউ বলছেন সংগঠন করা ফরজ, যে চলে যাবে তার জাহিলিয়াতের মৃত্যু হবে। এটা জায়েজ না না জায়েজ কথা? দ্বিতীয়টা, এমন বিভ্রান্তিকর তত্ত্ব মাঠে ছড়েছে, ওই দিকেও এক্সট্রিম, এই দিকেও এক্সট্রিম। এখন যখন প্রশ্ন করছি, কেউ বলছে আসতে, কেউ বলছেন ওইটা, আবার যখন প্রতিটা পক্ষের বক্তা এসে যাবে তার সাথে ঠিক, আর প্রতিপক্ষ আসলে ব্যাঠি। মাথা ঠিক আছে? আহলে হাদিস কোনটা ইবাদত, কোনটা আকীদা, কোনটা মুআমালা, কোনটা প্রয়োজন পড়বে, একটু ধীরে বোঝার চেষ্টা করতে হবে আমাদের। এ সকল নিয়ে ঠিক বেঠিকের মাঠ গরম করার কোনো অর্থ নেই। সময়ের আমি খালি দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি, জবাব আমি আজকে দিচ্ছি না। 5 বছর পরে ইনশাআল্লাহ আমি বেঁচে থাকবো কিনা জানি না, তবে আপনারা নিজেরাই জবাব পেয়ে যাবেন। যেরকম শেখ আব্দুর রাজ্জাক জবাব পেয়েছেন, আল্লাহ তাকে
সুরক্ষা দিয়ে বাঁচিয়ে নিয়ে এসেছেন। আল্লাহ রহম করেছেন, মানববন্ধন করছেন। আমাদের সংগঠন নাম দিয়ে মানববন্ধনের আহ্বান জানানো হয়েছে। কেন করছি? প্রত্যেক দেশের তার নিজস্ব গতিবিধি আছে, প্রত্যেক দেশের দাবি আদায়ের নিজস্ব পদ্ধতি আছে, প্রত্যেক দেশের একটা মানসিকতা আছে, প্রত্যেক দেশের একটা সিস্টেম আছে। আপনি যদি তুর্কিস্তানে 5 জন মানুষ বসে একটা আহ্বান জানান, প্রধানমন্ত্রী সেখানে চলে যাবে, আপনাদের কি হয়েছে? আর আপনার বাংলাদেশে যদি 100টা গাড়ি না পোড়ান, 10টা খুন না করেন, 10টা বাড়ি না ভাঙ্গেন, 1000 গাড়ি না ভাঙ্গেন, আপনার প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ তো দূরস্থান, একজন পুলিশ আপনার ডাকে সাড়া দেয় না। আপনার দেশের অবস্থা তো বুঝতে হবে যে কোন দেশে কি করলে দাবিটা আদায় হয়। এখন সারা দেশে সরে গেছে আলহামদুলিল্লাহ, সাংবাদিকদের মাধ্যমে ছড়ে গেছে, মানববন্ধনের মাধ্যমে ছড়ে গেছে, কথাগুলো চতুর্দিকে রাষ্ট্র হয়ে গেছে, চতুর্দিকে এমনকি জাতীয় পর্যায়ে না আন্তর্জাতিক পর্যায়ে জাগো জাগো সরব হওয়ার প্রয়োজন এসে গেছে। সম্মানিত উপস্থিতি, আমার এইটা কথা হচ্ছিল ঘরে, আমি এদিক ওদিক কথা বলছিলাম, আমার ছেলে গিয়ে আমার বিবি সাহেবকে যায় বলতেছে যে আব্বুর উপর যদি আক্রমণ হয় তাহলে কি হইতো? আমি শেখ আব্দুর রাজাক তো ফিরে আসতাম, আমি তো ফিরে আসতাম না। যে কেন? যে আমি কিছু কারাতে এবং কনফিউশন। ওরা কাজ ভাঙার আগে কাজ ভেঙে আমি লাভ দিয়ে বেরিয়ে পড়তাম, 2, 4, 5টা করে ফেলে দেওয়ার চেষ্টা করতাম আমি। কিন্তু আমার যে বয়স হয়ে গেছে সেটা তো আমার খবর নেই, মায়ের খেয়ে মরে যেতে হইতো। ওই যে আগে যে লাভ দিয়ে পা উল্টে দিয়ে তক্তার মধ্যে এক হাত দিয়ে বাড়িয়ে দিয়ে ভেঙে ফেললাম কাঠ, সেই বিকার তখন রয়েই গেছে। কিন্তু বয়স তো আর নাই, শক্তি তো আর নাই। এখন তো লাভ দিলে লাভ উঠবে না, তক্তাও ভাঙবে না, হাড্ডি ভেঙে যাবে, মনে তো করে এখনো কারাতের কেয়াই মেরে আমি 5-7টা ফেলে দিব, কিন্তু আমি তো আগেই পড়ে যাবো। কাজে আমার ফিরে আসা হতো না ওখান থেকে, কেন রাগটা মেজাজটা তো রয়েই গেছে। সময় তো উপস্থিত, এই জন্য বলবো যে তোমাদের যুবকদের কারাতে শিখতে হবে, কনফু শিখতে হবে। মেরে আবার পালিয়ে যাবে নাকি? তবে স্থানীয় লোকদেরকে ধন্যবাদ, তারা মোটর সাইকেলগুলো আটকাতে পেরেছে, জাযাহুমুল্লাহ খায়রান। এমন শিক্ষা নিবে, আক্রমণ করবে না, রক্তাক্ত করবে না, কিন্তু আত্মরক্ষার জন্য প্রতিপক্ষকে তছনছ করে দেওয়ার জন্য তোমার কারাতে শিখতে হবে, কনফু শিখতে হবে, লাঠি ঘুরানো শিখতে হবে, যেন কোনো ধরনের দুর্বৃত্ত, কোনো ধরনের অপরাধী যেন আক্রমণ করে যেন সেখান থেকে দূরে ভেগে যাওয়ার কল্পনাও করতে না পারে। আমরা এদেশের নাগরিক, আমরা এদেশের নাগরিক, আমরা এদেশের শান্তিপ্রিয় নিরীহ নাগরিক, কিন্তু আমরা শক্তিহীন নই, আমরা দুর্বল নই, আমরা ভদ্র সভ্য, কিন্তু আমরা দুর্বল নই ইনশাআল্লাহ নাজিল, অসচেতন নই। সম্মানিত উপস্থিতি, ঐক্যের কথা বলছেন সংগঠনের মাধ্যমে না সংগঠনের বিরোধিতা করার মাধ্যমে। একদল বলছেন সংগঠন করা মানে হলো গ্রুপ করা, বাস্তব কথা এটা। যখনই দেখবেন সংগঠন, তখন গালে নেতার তারিফ, তখন শুধু আমিরের তারিফ, তখন শুধু দলীয় প্রধানের তারিফ চলছে, আর পরিবারতন্ত্র পীরতন্ত্র রচনার। আমি আমার ছেলেদের কোরআন তেলাওয়াত একটু করাই নিলাম, তাই না? আপনার কলমা তুমিও তো একটু শো করে গেলা, করেন। যাই হোক, আসছে বেচারা মায়ের কাছে একটু গল্প করবে, একটু কোরআন তেলাওয়াত করে আসছি। মানুষ ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, মালের ফিতনা মানুষ ভুলে যেতে পারে, সন্তানের ফিতনা ভুলে যাওয়া বড়ই কঠিন, বড়ই কঠিন। এটা মানুষ পারে না, সহজ নয়। তাই যদি হতো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় সাহাবী তার পুত্র এজিদকে ক্ষমতায় বসানোর চেষ্টা করেছেন, এটা দোষের নয়, কিন্তু মানবিক দুর্বলতা। ফতোয়ায় জায়েজ, কিন্তু মানসিক দুর্বলতা, এতে কোনো সন্দেহ নাই। আর মানসিক দুর্বলতা না জায়েজ নয়। সময় তো বুঝতে ওই দিতে ওই রকম, আরেক দলের বিশৃঙ্খল হও, যত পারো আলাদা আলাদা হয়ে যাও, বিশৃঙ্খল হও, দুটোর কোনোটাই রাইট নয়। আমরা হতাশ হব না, আমরা দুর্বল হব না, আমরা নিরাশ হব না, ভবিষ্যতে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না এ চিন্তা আমরা করবই না। কে জানে ভবিষ্যতে কি হবে?
আল মুমিনুল কাওয়ি খায়রু ওয়া হাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিল দাঈফ ওয়া ফি কুল্লিন খায়র। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম, কিন্তু উভয়ের মধ্যেই ভালাই আছে। শক্তিশালীর মধ্যে বেশি আছে, দুর্বলের মধ্যে কি আছে? কম আছে। যেখানে তুমি দেখবে যে লাভের সম্ভাবনা, কল্যাণের সম্ভাবনা, উন্নতির সম্ভাবনা, এগিয়ে যাওয়ার সম্ভাবনা, সেইটা তুমি ধারণ করো। অপারগতার ঘোষণা তুমি কখনো দিবে না। কিতাবুল কদর সহিহ মুসলিমে যতটুকু মনে পড়ছে হাদিসটা রয়েছে। আপনি হতাশ কেন? হতাশার উপর ভিত্তি করে এত যদি আমরা বক্তব্য দেই তাহলে সমাজ ক্ষতিগ্রস্ত হয়। ওইটুকু আমাদের বাদ দিয়ে কথা বলতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাকে কিছুদিন আগে একজন প্রশ্ন করলেন যে বলুন তো, এর আগেও প্রশ্ন করেছিলেন গত সরকার, আগের সরকারের আমলেও, বলুন তো এখন আমাদের নেত্রী ছাড়া আর কে যোগ্য আছে এই রাষ্ট্র চালাতে পারে? আমি বললাম হ্যাঁ আছে। কে? আমি বললাম দেশের সংবিধান। দেশের সংবিধান নেত্রীর উপরে, দেশের সংবিধান সরকারের উপরে, দেশের সংবিধান রাষ্ট্রের প্রধান গণধার। দেশ চলবো না মানে হোয়াট ইজ দিস? হোয়াট ডু ইউ ওয়ান্ট? ইজ দিস ডেমোক্রেটিক স্পেস? গণতান্ত্রিক কথাবার্তা? আপনি যদি সংবিধান মেনে চলেন, সংবিধানই দেশ চালাবে। আপনি নেতা, আপনি আমির, আপনার চেয়ে আর কে যোগ্য আছে? আমি বলে আপনার চেয়ে যোগ্য হলো গঠনতন্ত্র এবং পরিচালনা বিধি। যদি আপনি মেনে চলেন, শত শত যোগ্য নেতা বের হবে। কথাটা আমার নয়, কথাটা স্টালিনের সমাজতান্ত্রিক বিপ্লবের বিশাল নেতা। তাকে বলা হয়েছে নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে। উনি বলেছিলেন যে যুগ, প্রয়োজনীয়তা এবং চাহিদা যেরকম সমাজকে ঐক্যবদ্ধ করে সেরকম নেতৃত্বের সৃষ্টি করে। সমাজের প্রয়োজন, সামনে এগোনোর প্রয়োজন, যুগের চাহিদা অনুযায়ী নেতৃত্ব অটোমেটিক বের হয়ে আসবে ইনশাআল্লাহুল আজিজ। এই কম ঐক্যবদ্ধ হবে, কাছাকাছি আসবে, জনসংখ্যা আপনারা শক্তিতে রূপান্তরিত হবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের যোগ্য নেতৃত্ব ইনশাআল্লাহ 10 বছর, 20 বছর, 50 বছরের মধ্যে আসবে, যারা সকলকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দেবে। এখন বলবেন যে নিজেরা নিজেরাই কত ভাগে বিভক্ত, এক দল আরেক দলের বিরুদ্ধে যেরকম পচা ডিম ঢেলান, তাহলে বাকি অন্যান্য মাযহাবের ভাইদের আপনারা কি করবেন? আমরা বলবো যে ওই উদারতা, ওই মহত্ব, ওই উন্নত চরিত্র, উন্নত আদব আখলাক যদি আমাদের না থাকে, আহলে হাদিস মুখে নাম নেওয়ার কোনো কারণ নাই। কেন? আমরা উদারতার মধ্যে আছি নীতিগত ক্ষেত্রে। সেই নীতিটা কি? যেটা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তোমরা আল্লাহকে মেনে চলো, রাসূলের আনুগত্য করো, তোমাদের নেতৃত্বকে মেনে চলো। সে প্রশাসনিক হোক, এখন প্রশাসক নাই, সাংগঠনিক কোনো নেতৃত্ব যদি ওই রকম ব্যাপক ক্ষমতাশালী, ব্যাপক গুণশালী, ব্যাপকভাবে উদার নীতি নৈতিকতার ভিত্তিতে যদি ইসলামিক মানদণ্ডে পাড়ি দেন, তাহলে মেনে চলো। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোনো ব্যাপারে বিতর্ক করো বা কোনো সিদ্ধান্ত আসতে না পারো, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, কোথায় ফিরিয়ে নেবে? আল্লাহর দিকে এবং রাসূলের দিকে। একটা ছোট্ট কথা আপনাদের সামনে উপস্থাপন করি, কথার খেই ধরে। যেরকমই বললাম, একটি গণতন্ত্রের দেশে তার সংবিধানের উপরে কিছু নেই। দলীয় নেত্রী এবং সর্বদলীয় নেতা নেত্রী এবং সরকারি নেতা নেত্রী সবাই সংবিধানের আওতায়। ঠিক একটা সাংগঠনিক দলের নেতা নেত্রী সবাই তাদের গঠনতন্ত্রের আওতায়। আর মুসলিম উম্মত কিসের আওতায়? মুসলিম উম্মত কিসের আওতায় বলুন? কয়েকজনই বলুন, তাতেই হবে আমার। সবার জবাব কোরআন এবং হাদিসের আওতায়, আল্লাহ এবং তার রাসূলের আওতায়। যত বিতর্ক তার নিরসন কোথা থেকে হবে? এখন বলবো যে 4টা মাযহাব কোথা থেকে বেরিয়ে আসলো? আমি পাকিস্তানের জালাল বোধহয় ছেলেটার নাম, তার বক্তব্য শুনলাম। ছোট মানুষ বলতেছে যে এ লোক তো কহ রহে হ্যাঁ कि 4 नहरें निकाल आए हैं, एक हनफी नहर, एक मालिकी नहर, एक शाफी नहर और एक हम्बली नहर। कयटा हलो नहर?
चारटा। तो अहले हदीस कहाँ है? एक समंदर से 4 नहरें निकले आए हैं। अहले हदीस कहाँ है? मैं ये कहता हूँ कि जिस समंदर से नहरें निकल आए हैं वही समंदर का नाम है अहले हदीस है। যে সমুদ্র থেকে 4 মাযহাবের নহরগুলো বেরিয়ে এসেছে সেই সমুদ্রই কি নহর পথে আসতে গিয়ে কেউ বাঁকা হয়ে গেছে, কোথাও চর পড়ে গেছে, কোথাও ময়লা পড়েছে, কোথাও আবর্জনা পড়েছে, নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। ফিরে যেতে হবে কোথায়? ওই সমুদ্র যেটা নাম আহলুল হাদিস এবং হাদিস, সেখানেই ফিরে যেতে হবে। এইটুকু মাথায় রাখুন। তারপরে এখন আমি খুব দ্রুত গতিতে চলে আসছি। আল্লাহ নবী বলেছেন খায়রুন নাসি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম। সালাফে সালেহিন বলতে আমরা যা বুঝি আল্লাহর নবীর যুগ এবং তার সাথে সাহাবীগণ, তার পরবর্তী সাহাবীগণ, তারপরে যে সাহাবীগণ তাবেঈগণকে যথাযথভাবে অনুসরণ করেছেন তারা। যদি চতুর্থ যুগ ধরি, তাবরানীর বর্ণনা সম্ভবত ইমাম হাফেজ ইবনে হাজার আসকালানী ফাতুল বারীতে উল্লেখ করেছেন যে রওয়ায়াতটা মওকুফ হওয়ার সম্ভাবনা আছে। যদি সেই যুগ ধরি তাহলে 300 বছর পরিপূর্ণ হয়ে ইমাম নাসাই পর্যন্ত চলে যায়, চতুর্থ হিজরি শতাব্দীর আগ পর্যন্ত সালাফে সালেহিনদের যুগ। মাথায় আছে? এক নম্বর কথা হলো এইটা, তাদের যারা অনুসরণ করেন। ইমাম ইবনে তাইমিয়া বলেছেন আহলুল হাদিস ওয়া হুমুস সালাফু মিনাল কুরুনিস সালাসা ওয়া মান সালাকা সাবিলাহুম মিনাল খালাফ। আহলুল হাদিস হলো এই 3 বা 4 যুগের সালাফ যারা সাহাবী, তাবি এবং তাবেগণ এবং তাদের পদ্ধতি যারা অনুসরণ করেছে তারা কারা? তারা আহলুল হাদিস। ইবনে হাজম তাই বলেছেন। আপনারা আহলুল হাদিস কিনা? হানাফির বাইরে আবার কিছু মনে করেন না আপনারা। ইমাম সাহেব বলেছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যদি সহিহ হয় সেটাই আমার মাযহাব। সেই হিসাবে আপনারা আহলুল হাদিস। এবং উসুলের কিতাবে আছে হানাফি মাযহাবের উসুল ও মাসালা বের করার মূল সূত্র কয়টা? আঙ্গুলের দিকে তাকান, কয়টা? কোরআন এবং হাদিস। সেই হিসাবে আপনারা আহলুল হাদিস। বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না, আমি শুধুমাত্র খুরুজ মিনাল খিলাফ শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর কথা অনুযায়ী ওই পর্যন্ত থাকলাম। কিন্তু ওনারা বলতে আরেকটা বিতর্কের সৃষ্টি করেছেন বাহিরের থেকে। আহলুল হাদিস হলো হাদিসের হাফেজ, যারা হাদিসের বিদ্যায় যারা পারদর্শী, যারা তাবেঈদের যুগ থেকে তাবেঈদের যুগ থেকে আহলুল হাদিস যারা শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল বালিগ আর মধ্যে উল্লেখ করেছেন, সাঈদ ইবনে মুসাইয়্যিব থেকে শুরু করেছেন, তারা রায়ের ধার ধারতেন না, ওই পর্যন্ত টিকে রেখে পরবর্তী যুগে আপনারা যাদের নাম শুনেছেন তাদের কথা বলি আমি। ইমাম মালিক, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, ইমাম আহমদ বিন হাম্বল, হাদিসের যারা মহান মহান ইমাম তারাই আহলুল হাদিস। সাধারণ পাবলিক আহলুল হাদিস না। কথাটা ঠিক না ঠিক? যদি বলেন যে সাধারণ মানুষ আহলুল হাদিস হতে পারে না, তাহলে আপনারা কোন মাযহাবের অনুসারী বলেন তো দেখি? কোন মাযহাবের অনুসারী আপনারা? মহা বিপদে ফেলে দিয়েছে অনেকে। আহলুল হাদিসের কেউ কেউ ফাঁদে পা দিয়ে দিয়েছে। তারাও বলা শুরু করেছে যে শুধু হাদিসের আলেমরাই আহলুল হাদিস, সাধারণ পাবলিক আহলুল হাদিস না। তার মানে আপনার ছাগলের 3 নম্বর বাচ্চা। বড় দুইটাই খালি দুধ টানতেছে, আপনি খালি পিছন দিকে খামা কালা পাইতেছেন। রাজায় পায় পাজায় পাজা, উজিরে পায় শতকে 10, আর চামচান আছে হুদাই ফসা ফস। নেভার, আমি বলেছি যেখান থেকে মাযহাব উচ্চারণ সেইটাই আহলুল হাদিস। যেরকম হাদিসের আলেমগণ আহলুল হাদিস, সেই আহলুল হাদিসগণের পদ্ধতি, মানহাজ, মেথোডোলজি, আইডিওলজি, ইবারে, আকীদায়, আমলে যারা ফলো করে তারা সবাই কি আহলুল হাদিস? আগে না মাযহাবগুলো আগে? আগেই তো বলেছি আহলুল হাদিস হলো কি আগে, তারপরে মাযহাব। আরেকটি প্রসঙ্গ তারা তুলে ধরেছেন, খুব দ্রুত গতিতে চলে আসলাম জামান। আর বেশি দূর আমি ওখানে কথা বলতে পারলাম না। শায়েখ এবং শায়েখের পুত্র বসে আছেন, খুব সংক্ষেপে আমার বক্তব্য শেষ করতে হবে। খুব দ্রুত ভারতে চলে আসলাম আমি, যেহেতু ব্রিটিশ বিরোধী সামান্য 2টা কথাবার্তা বলতে হবে। ভারতের বুকে ইসলাম নিয়ে এসেছে কারা বলুন তো দেখি? এখানে আবার আরেক প্রশ্ন, সুফি সাহেবেরা নাকি? কে নিয়ে এসেছে? সাহাবীগণ, তাবেঈগণ। সাহাবীগণ কোন মাযহাবের ছিলেন? সাহাবীগণের যুগে কোন মাযহাবের ইমামের জন্ম হয়েছিল কিনা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাবি হওয়ার সম্ভাবনা আছে কিছুটা। আর কোন ইমাম? তাহলে সাহাবীরা কোন মাযহাবের অনুসারী ছিলেন?
এই আয়াতেই মাযহাবের দলিল দিচ্ছেন। সূরা নিসার এই আয়াত দিলে কি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। উলিল আমর মানে কি? চার ইমাম, চার মাযহাবে তাদেরকে মেনে চলতে হবে। আমি জিজ্ঞাসা করি আয়াত নাযিল হয়েছে কার কাছে? আল্লাহর নবীর কাছে না চার ইমামের পরে নাযিল হয়েছে? চার ইমামের পরে নাযিল হলে সেই নবীকে আল্লাহর নবীর কাছে আয়াত নাযিল হয়েছে, উলিল আমর মানতে হবে। উম্মতের জন্য সেটা বাধ্যতামূলক রয়েছে। সেই উলিল আমরকে চার ইমামের আগে কোন উলিল আমর? তাফসীর বাজে তাফসীর করছেন কোরআনে কারীমের। ভারতে চলে আসলেন যুদ্ধের মাধ্যমে, এই দেশ বিজয় করেছে। আরেকটা প্রশ্ন আপনাদের সামনে, সারা পৃথিবীর অধিকাংশ জায়গা মুসলিমদের পক্ষ থেকে কারা জয় করেছিল বলুন? সাহাবীগণ এবং তাবেঈগণ। এই যুগের যত বীরত্ব, যত দৌরাত্ম, যত বীরত্ব গাথা ভাগ করে, মারামারি করে, রক্তপাত করে, খণ্ড বিখণ্ড হয়ে মুসলমানদেরকে অত্যাচার করে বীরত্ব করছেন আপনারা। দেখুন সারা পৃথিবীর ইতিহাস, শুধু ভেঙেছেন, শুধু মেরেছেন, শুধু কেটেছেন, শুধু রক্তপাত করেছেন, নারী নির্যাতন করেছেন, মুসলিম হয়ে মুসলিম ভূখণ্ডগুলোকে খণ্ড খণ্ড করে বীরত্ব লাভ করেছেন। একটা জায়গা দেখান যে সাহাবী তাবেঈদের যুগ পর্যন্ত তুর্কিদের ওই বীরত্বের পরে কোন মুসলিম শাসক পৃথিবীর 1 ইঞ্চি জায়গা জয় করেছেন দেখান। কিছুই না, ভুয়া। মারামারি করে খণ্ড খণ্ড করেছেন, রক্তপাত করেছেন, মুসলিম ভূখণ্ডের 12টা বাজিয়েছেন, মাত্র 1 ইঞ্চি জায়গা কোথাও বের করে আনতে পারেন নাই। কৃতিত্ব যদি থেকে থাকে সেটা সাহাবীগণের, কৃতিত্ব যদি থেকে থাকে সেটা তাবেঈগণের, কৃতিত্ব যদি থেকে থাকে আগের যুগের রাজা বাদশাদের। এই যুগে গত 200 শতাব্দীর মধ্যে খালি তুর্কিদের পরে কিচ্ছু করতে পারেন নাই, শুধুমাত্র মারামারি করেই নিজেরা হিরো হয়েছেন। আসলে হলো জিরো। সম্মানিত উপস্থিতি, কয়েক শত বছর, 750 বছর কম বেশি আব্দুল্লাহ যদি ভুল না হয়, মোগলেরা ভারত শাসন করেছে। কারা কারা শাসন করেছে? মুসলিমরা শাসন করেছে। শাসনের শিক্ষায় ভুল ছিল, কিন্তু ইসলামিক আইন বলবৎ ছিল। জানেন সেটা আপনারা? ইসলামিক আইন যদিও হানাফি আইন, হানাফি ফিকহের আইন, কিন্তু মুসলিম বিশ্বে কোনোদিন ইংরেজের শাসন, রোমান শাসন, ভারতীয় শাসন, বেদের শাসন, গীতার শাসন, অন্যান্য যে কোনো ধরনের শাসনের কল্পনাও কোনোদিন মুসলিম স্টেট কোনোদিন করে নাই। আপনারা বুঝতে পারছেন আমার কথা? শত শত বছর তুর্কিরা শাসন করেছে 3 মহাদেশ। আইন কি ছিল? আইন কি ছিল? নো ব্রিটিশ আইন না, আমেরিকান আইন না, রোমান কোড নয়, হানাফি ফিকহ অনুযায়ী চলছে, যেটা তাদের দৃষ্টিকোণ থেকে কোরআনের আইন। ভারতে কয়েক শত বছর মুসলিমরা শাসন করেছে। শাসনের মূল ভিত্তি কি? তারা জানতো না যে ইংরেজরা দেশ শাসন করতে জানে। ব্রিটিশ বেনিয়ারা আসলে ব্যবসা করতে এসে মুঘল শাসকরা হয়ে গেল দুর্বল। তারা ভূমি যারা খাওয়া শুরু করে দিল। শেষ বাদশাহ যিনি, তার নাম কি? বাহাদুর শাহ জাফর। ঢাকায় বাহাদুর শাহ পার্ক চিনো ছাত্ররা? ইতিহাস জানো না? শেষ মুঘল বাদশাকে ওই বানিয়ারা ব্যবসা করতে বিদ্রোহী সাজাইয়া তারপরে তাকে ধরে এনে তার বিরুদ্ধে বিচার করলো, ফাঁসির অর্ডার। বাদশার 10 পুত্রকে গলা কেটে তারপরে বাদশাকে দাওয়াত দিয়ে 10 সন্তানের মাথা এতে বের করে নিয়ে এসে কি করে হাড়ি থেকে বের করে দেখিয়ে দিল, তোমার 10 পুত্রের অর্থ। ভারতের মুঘল সম্রাট, গোটা ভারতের সম্রাট বাহাদুর শাহ জাফর, তাকে হত্যা করে ইংরেজ বানিয়ে তার 10 পুত্রকে হত্যা করে, তার বিরুদ্ধে বিচার করে কারা? গোটা ভারতের বাদশার বিচার করে কে বলেন? ইংরেজ ব্যবসায়ী। পলাশির বিচার করলো কে? ইংরেজরা। আপনি মনে করেছেন, আমরা মনে করছি বিচার হবে না? বর্মায় নির্বাসন দেওয়া হলো, কবিতা লিখলেন তিনি ওয়ালের মধ্যে কয়লা দিয়ে, इतना ही बदनसीब है जफर के दफन के लिए 2 गज भी जमीन नहीं मिली कोई यार में जफर। গোটা ভারতের তুমি বাদশাহ, ইংরেজরা বিচার করে তোমাকে মৃত্যুদণ্ড দিল, মৃত্যুদণ্ড বদলে নির্বাসন দিল বর্মায়। হায় আফসোস, গোটা ভারতের সম্রাট হয়ে ভারতে তোমার কবরের জায়গা হলো না, এই 4 গজ জায়গাও তোমার মিলল না, তুমি ভারতের সম্রাট। দেশ শাসনের নিয়ম আছে। সময় তো বুঝতে, এখন ইংরেজদেরকে তাড়াবে কে?
ইংরেজদেরকে তাড়ানোর জন্য প্রথম যে আন্দোলন গঠিত হয়, সে আন্দোলন গঠন করে কারা বলেন? না, ইতিহাস আপনারা জানবেন না। বক্তা দাঁড়িয়েছে, স্লোগান দেয়, মানি না, মানবো না। বক্তা বলে কি মানেন না, কি মানবো না? বলে জানি না, জানবো না। সেই ইতিহাসও জানেন না। আমরা যখন আলোচনা করি তখন মনে করি আমরাই হিরো। ভাই সিলেটে আক্রান্ত হয়েছেন, বহু দাওয়াতি কাজ আমরা করছি। সিলেটের দাওয়াতি কাজ শুরু হয়েছে কবে? তাহের সিলেটি সাইদ নজির হোসেনের ছাত্র, সেখানে মোল্লা মোহাম্মদ আলী, বহু যুগের পর যুগ জমিয়ত আহলেসের ভাইস প্রেসিডেন্ট, সেখানে ডক্টর মোজাম্মেল আলী, এই কিছুদিন আগে মারা গেল আমার ছোট ভাই। লাখাই থেকে মিজানুর রহমান বালাকোটের যুদ্ধে, সীমান্তের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সেখানে মৌলানা হুরমুজ আলী, তার ছেলে মুসলেউদ্দিন, বুড়া হয়ে গেছে 80 বছরের উপরে, সেদিন আমার সাথে দেখা হয়ে গেল। তারা এই মাটিতে আহলুল হাদিসের, আহলুস সুন্নাহ জামাতের এবং আজাদি আন্দোলনের শিকড় গেড়ে গিয়েছিলেন বলেই আমরা দাওয়াতি কাজ করতে পারছি। এখন এই মাঠে এসে এখানে মোল্লা কবিরউদ্দিন রহমানী, মুনতাসির আহমদ রহমানী, হাবিবুল্লাহ খান রহমানী, অন্যান্য রহমানরা এই দেশে তারও আগের লোকেরা এখানে আহলেসের বীজ বপন করে গেছে। আজকে আমি মুসলিউদ্দিন এখানে দাঁড়িয়ে যদি এমনভাবে কোদাফাতা করি যে আমি এগুলা সব করছি, এটা ঠিক হবে না, ভুল হবে, মারাত্মক ভুল। ইতিহাসের অতীতকে স্মরণ করতে হবে আমাদের। ব্রিটিশ বিরোধী আন্দোলনে আহলুল হাদিসদের অবদান। 5 মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করছি খুব দ্রুত গতিতে। প্রথম আন্দোলন এই ঢাকার বংশাল হাজী বদরুদ্দিনের বন্ধু ছিলেন ওই মিজানুর রহমান। উনি টাকা পয়সা দিতেন, যুদ্ধের যত খরচা তার বৃহত্তর অংশ যোগান দিতেন ইংরেজদের বিরুদ্ধে। হাজী বদরুদ্দিন চামড়া ব্যবসায়ী, ওই লাখাইয়ের উনি ছিলেন তার বন্ধু। এই বন্ধুর পয়সায় সিলেটে তিনি মসজিদ করেছিলেন এবং তিনি দুইজনই ইংরেজদের নজরদারিতে ছিলেন। কি হয়, আড়ালে আড়ালে পালিয়ে বেড়াতেন দুজনই। মিরআতুল উজুদ নামে জেহাদের উপরে তার একটা পুঁথি আছে, সেটা এখনো ছাপা হয় নাই। বাংলা একাডেমিতে খুঁজলে সেই বইটা এখনো আছে। অতীত ইতিহাস এগুলো আপনাদের কাছে। ধানীখোলা মুজাহিদ ক্যাম্প, তারপর সন্ধ্যাবাড়ি মুজাহিদ ক্যাম্প, চাঁপাইনবাবগঞ্জ পুরাটাই মুজাহিদ ক্যাম্প। বলতে গেলে হাজার হাজার সৈন্য সেখানে ছিল। এই সারা বাংলাদেশটাই ব্রিটিশ বিরোধী ক্যাম্প ছিল। সে নেতৃত্ব আহলে হাদিসরা দিয়েছে। তারপর সেটা রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত হয়। রাজনৈতিক আন্দোলনে গিয়ে সেখানেও নেতৃত্ব আহলে হাদিসরা দিয়েছে মৌলানা আকরম খাঁ এবং মৌলানা আব্দুল্লাহ আল বাকি সাহেব। 41 সাল থেকে 51 সাল পর্যন্ত মুসলিম লীগের সভাপতি মৌলানা আকরম খাঁ। আবার যখন দেখেন ইসলামিক স্টেট করছে না, সরকার তিনি নিজের সরকার থেকে নিজে পদত্যাগ করে তারপরে তিনি বিদ্রোহ শুরু করলেন। করাচিতে সম্মেলন করলেন, ঢাকায় সম্মেলন করেন, এই সিলেটেও সম্মেলন করলেন। নিজের সরকারের তিনি প্রধান সভাপতি, তিনি নিজেই পদত্যাগ করে নিজেই আন্দোলন শুরু করলেন সেই করাচির থেকে এই পর্যন্ত। তারপরে কাফি সাহেবের বড় ভাই আব্দুল্লাহ আল বাকি সাহেব হলেন মুসলিম লীগের সভাপতি 53 সালে। রাজনৈতিক আন্দোলনেও জেহাদ আন্দোলনে হাদিসের অবদান, রাজনৈতিক আন্দোলনে হাদিসের অবদান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবও ওহাবি আন্দোলনের প্রশংসা করেছেন বহুত। বংশাল থেকে আরমানিটোলা সব আহলে হাদিসেরা সেখানেই তার পদচারণের ভূমি। আর যদি আপনি বগুড়া যান, জিয়াউর রহমান সাহেবও আমাদের তদন্ত অনুযায়ী তিনিও আহলে হাদিসের ঘরের সন্তান। বগুড়ার গাবতলী যান, কোথায় নাই আহলুল হাদিস। কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে। শেষ করছে আমি এই বলে, কোরআন আহলে হাদিসের অনুকূলে আহলে হাদিসরা কোরআন নিয়ে কথা বলে, আহলে হাদিসরা সহিহ হাদিস নিয়ে কথা বলে। আহলে হাদিসের ইতিহাস এই ভূখণ্ডে অত্যন্ত সমৃদ্ধ। এই জন্য আমরা হতাশ নই। যেভাবে দাওয়াত ছড়ে যাচ্ছে, যেভাবে শায়েখকে নিয়ে আক্রান্ত হয়েছেন, কোনো এলাকায় কোনো মত আছে এখানে দুঃখ প্রকাশের ব্যাপারে? দুঃখ প্রকাশের ব্যাপারে এবং আর প্রতিবাদের ব্যাপারে আমরা সবাই সোচ্চার, দলমত যাই হোক না কেন। আলহামদুলিল্লাহ। কেন আক্রমণ হবে? স্বাধীন সার্বভৌম দেশ, যথাযথ অ্যারেস্ট করে তদন্ত করে আদালতের সামনে আনুন। এই দেশের জন্য আর কোনো দ্বিতীয় এই ধরনের নেককারজনক পুরুষোচিত হামলা কারোর উপর না হয়, আলেমদের উপর না হয়। কোথায় যাবে এখন দেশ? হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, যেখানেই যাই। আমি তো একটু এই যে বক্তৃতা করি জোরে, কিন্তু মাঠে থেকে আড়ালে আড়ালে আমার কেউ চেনে না তেমন। কোনায় কোনায় বসে থেকে আর দেখি যে সম্মান তাদের। এয়ারপোর্টে যান, যেখানে যান, ডক্টর মুজাফরের সাথে একসাথে যাই, সম্মান করে আমার ব্যাগ ধরতে দিতে চাই না, তুমি এখন অনেক বড় হয়ে গেছো। কোনায় বসে থাকে এয়ারপোর্টে, মাশাআল্লাহ। বিমান পর্যন্ত 5-7 মিনিট থামায় রাখে, এনাদের জন্যও থামায় রাখে, এত সম্মান।
শত শত ডজনে ডজনে কল্পনার বাইরে মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ, বিচার বিভাগ বলেন, আইন বিভাগ বলেন, রাজনৈতিক বিভাগ বলেন, সেনা বিভাগ বলেন, পুলিশ বিভাগ বলেন, আমলা বলেন, নারী বলেন, পুরুষ বলেন, সর্বত্র যুবক যুবতী, তরুণ তরুণী, ছাত্র ছাত্রী, সকল বিভাগে লক্ষ লক্ষ মানুষের আকীদা চেঞ্জ। কিসের বার্তা বহন করছেন? সৌদি আরবের মতো জায়গায় যদি ইসলামিক স্টেট পূর্ণাঙ্গ কায়েম হয়ে থাকে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, বাংলাদেশে হওয়া কি অসম্ভব? না হওয়ার দুইটা কারণ, কোরআন এবং হাদিসের সুস্পষ্ট দাওয়াত সারা দেশে চলে যাচ্ছে, মানুষ স্বাভাবিকভাবে তার স্বচ্ছ ব্রেনে সেটাই হক পাচ্ছে, গ্রহণ করছে। আর দুই, আহলে হাদিসের অতীত ইতিহাস আছে, তাদের ত্যাগের ইতিহাস আছে, তাদের গলায় ফাঁসি দেওয়ার ইতিহাস আছে ইংরেজদের পক্ষ থেকে, আন্দামান দ্বীপপুঞ্জে বহিষ্কারের ইতিহাস আছে, তাদের মালামাল বাজেয়াপ্তের ইতিহাস আছে, তাদের চাকরি যাওয়ার ইতিহাস আছে, নির্যাতনের ইতিহাস শত শত বছরের, আর ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাস তাদের শত শত বছরের। এই ভূখণ্ডের স্বাধীনতার মূল স্থপতি ইংরেজ বিতরণের আহলুল হাদিসগণ। ইতিহাস, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ইতিহাস তার নিজেকেই নিজের পুনরাবৃত্তি করবে। যেভাবে একদিকে সহি দাওয়াত ছড়ে যাচ্ছে, ওই দিকে পূর্ণাঙ্গভাবে এ দেশে সহি ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহ পাক আহলে হাদিসদেরকেই দিবেন ইনশাআল্লাহ। না, সেটা অসম্ভব। এই জন্য আমার ভাইদেরকে, বন্ধুদেরকে, ভাতিজাদেরকে বলবো, হতাশার বক্তব্য দিও না কখনো। কারণ আল্লাহ কি করবে আমি জানি না, তুমিও জানো না। এমারসন বলেছেন, আমার বক্তব্য বুঝতে আমেরিকাবাসীর 50 বছর লেগে যেতে পারে। 50 বছর পরে আমেরিকাও স্বাধীন হয়েছিল কোনো না কোনোভাবে। এদেশ হতাশার নয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কোনো একদিন যখন দেখা যাবে ভিতরে ভিতরে নেতৃত্বের সৃষ্টি হয়ে গেছে, দেশ শাসনের যোগ্য ছেলেপেলে তৈরি হয়ে গেছে, কোরআন হাদিস ভালো করে তারা শিখছে, তারা রাষ্ট্রের প্রতিটা দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষিত হয়ে উঠেছে, তারাই যখন দাঁড়িয়ে যাবে তখন আমরা আলেমেরাই পিছিয়ে পড়ে যাব। হতে পারে। কাজে আমরা হতাশার বক্তব্য দেব না, নিরাশার বক্তব্য দেব না, সামনে কাটা ফেলবো না, আমরা সামনে পাগারও কাটবো না। ভুল হতেই পারে, ভুল থেকে একসময় শিক্ষা নিয়ে আমরা ঐক্যবদ্ধ হব। আর আহলে হাদিস ছাড়া অন্য কারো দ্বারা কোনো কিছুই, যারা মানুষের গায়ে হামলা করে, যারা মসজিদ পোড়ায়, যারা অন্যের মধ্যে চুপ করে থাকে, তারা কি ন্যায় বিচার কায়েম করবে? প্রশ্নই ওঠে না। করলে আহলে হাদিসই করতে হবে। আর আহলে হাদিসের পিছিয়ে থাকার কারণে যদি অন্যরা এগিয়ে যায়, তাহলে সেটা কি হবে জানেন? দেশের জন্য ক্ষতি হবে, জাতির জন্য ক্ষতি হবে, ইসলামের জন্য ক্ষতি হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।